গতকাল যে কবিতাদের বাসায় গেলাম, কবিতার মা তো আমাকে আসতে দিতেই চায় না। কি খাতির যত্নই না করলেন। মাঝে মাঝে মনে হয় উনি তো আমার আপন মায়ের চাইতেও বেশি কিছু। 2 দিনের জন্য বেড়াতে গেলে সবাই ওরকম আদর যত্ন করে, পারলে অনেকদিন গিয়ে থাক, তখন বুঝবি কে আপন। তুমি তো আমার একমাত্র মেয়ে জামাই, তোমরা বেড়াতে আসলে আমার কাছে তো ঈদের মতো আনন্দ লাগে। আম্মা, আপনি আসলে আমাকে অনেক স্নেহ করেন। কালকে সকালে অফিসে যাবে কখন? আমাকে বললে আমি তোমাকে জাগিয়ে দিব। জাগিয়ে দিতে হবে না, অফিস থেকে 1 মাসের ছুটি নিয়েছি। জামাই বাবাজি, তোমার অফিস ছুটি নাকি? মা, তোমাদের জামাই তো অফিস থেকে 1 মাসের ছুটি নিয়েছে। নিজের বাড়িতে কয়েকটা দিন কাটালে তো পারতে। তোমার মা তো চায় তার ছেলে তার সাথে কয়েকটা দিন থাকুক। আমিও একই কথা বলেছি মা, কিন্তু তোমাদের জামাই এত জেদ করে। শ্বশুর বাড়িতে এসে মানুষ এতদিন থাকে। তুমি রেগে যাচ্ছ কেন মা? বিয়ের পরে মেয়ের শ্বশুর বাড়ি হচ্ছে তার আসল ঠিকানা। সেই মেয়ে আর মেয়ে জামাই যদি এই শ্বশুর বাড়িতে এসে এতদিন থাকে, তাহলে মানুষ কি বলবে? আমাদের কথা শোনাবে না? ফ্রিজে না মাছ মাংস কিছু ছিল না, একদম মনে ছিল না বাবা। না না মা, কোনো সমস্যা নেই। প্রতিদিন মাছ মাংস খেতেও ভালো লাগে না, আজকে না হয় ডাল সবজি দিয়েই খাই। জামাই বাবাজি, একটু তাড়াতাড়ি উঠবো। কিছু বলবেন আম্মা? ওই নিচে গিয়ে দেখি না দারোয়ান নাই, আর এদিকে আমার রান্নাঘরে লবণ নাই। তুমি একটু তাড়াতাড়ি ওই পাড়ার দোকান থেকে 1 প্যাকেট লবণ নিয়ে আসো না, যাও। আম্মা, একটু পরে যাই। চুলায় রান্না বসিয়েছি, লবণ ছাড়া চলবে? অলসতা না করে একটু তাড়াতাড়ি যাও। জি আচ্ছা আম্মা। তাছাড়া সারাদিন শুয়ে বসে থাকলে শরীরে তো রসবাত হয়ে যাবে, হাত পা একটু নাড়াচাড়া তো করতে হবে, তাই না? জি আম্মা। এই যে জামাই বাবাজি, একটা কাজ করো না প্লিজ। জি মা, বলেন। ছাদে গিয়ে একটু গাছগুলোতে পানি দাও না। আর শোনো, আগাছাগুলো একটু পরিষ্কার করে দিও, কেমন? আমি তো কখনো এরকম আগাছা পরিষ্কারের কাজ করিনি। এইগুলো কি আবার শিখতে হয় নাকি? উপরে যাও, গেলেই বুঝতে পারবে। কিরে বাবা, কখন এলি? এই তো মা, এক্ষুনি আসলাম। তোর তো শ্বশুর বাড়িতে পুরো 1 মাস থাকার কথা, 1 সপ্তাহ না যেতেই চলে এলি। তুমি আমাকে মাফ করে দাও মা। কেন রে বাবা, এই কথা বলছিস কেন? আমি না বুঝেই তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি মা। মনের অজান্তেই অনেক বড় ভুল করে ফেলেছি। কি হয়েছে? তুমি ঠিকই বলেছিলে মা, মায়ের চাইতে আপন এই পৃথিবীতে আর কেউ হয় না। বাবা মায়ের আচরণ হলো মায়া মমতা, তা সময়ের সাথে কখনই বদলায় না। আর অন্যদের আচরণ হলো অভিনয়। স্বার্থ শেষ হলে সময়ের সাথে সাথে আচরণও বদলে যায়।